ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো চলো আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি, তো তোমরা সবাই দেখতে থাকো, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানিও। তো আজকে আমি বানাবো ছানার পকোড়া। দুধ ঘরে ছিল, ফেটে গিয়েছে, তো ভাবলাম দুধটাকে ওয়েস্ট না করে একটা কিছু বানিয়ে নেওয়া যাক। তো ঝটপট তাই আমি এখানে বানাতে চলে আসলাম। তো দেখো এখানে আমি 2 কাপ সাদা আটা, 2 কাপ সুজি, সরি 2 টেবিল স্পুন সাদাটা, 2 টেবিল স্পুন সুজি অ্যাড করেছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন। এগুলো সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। ছানার সাথে সব কিছু ভালো করে মিশানোর পর এখানে একটুখানি জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর ভালো করে আবার মিশিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব এটা দিয়ে একটা। তো চাইলে তোমরা এখানে পেঁয়াজও ইউজ করতে পারো বন্ধুরা। যেহেতু শ্রাবণ মাস নিরামিষ, তাই আমি পেঁয়াজ ছাড়া বানিয়েছি। তো তোমরা এটাকে পেঁয়াজ বা যে যেমন ভালোবাসো, অনেকে রসুনও অ্যাড করতে পারো, কিন্তু এই রসুনটা আমি বেশি একটা প্রেফার করি না। তোমরা পেঁয়াজ অ্যাড করতে পারো, কোরিয়ান্ডার লিভস অ্যাড করতে পারো। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি অ্যাড করিনি। তো দেখো এভাবে তেল গরম হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট করে পকোড়ি সাইজে ছেড়ে দিয়েছি। তো ছানার ফ্লেভারটাও ছিল এখানে, খুবই টেস্ট হয়েছিল খেতে, মুচমুচে গরম গরম। আমি চায়ের সাথে খেয়েছি। তোমরা এটাকে সস এবং মিউনিসের সাথেও ট্রাই করতে পারো, খুবই টেস্ট লাগে। দেখো খুব সুন্দর ভাজা হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও। খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করলাম। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফ্রেন্ডস।